আজমল সাহেব, কি খবর? ব্যবসা ট্যাবসা কেমন চলিচ্ছে? আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই চলিচ্ছে স্যার। তাই? মাশাল্লাহ মাশাল্লাহ, শুনে ভালোই লাগলো। ধন্যবাদ স্যার। আজমল সাহেব, তা আগামীকাল যে আমাদের 2000 লোকের একটা পার্টি হবি, সেটা কি আপনার রেস্টুরেন্টে করা সম্ভব? এত লোকের জায়গা দিতে পারবেন? স্যার অবশ্যই পারমো। ভালো করে বোঝেন, অল্প লোক না কিন্তু 2000 লোকের পার্টি, আর সব থাকবে বড় বড় মাপের লোক। যদি কোনো সমস্যা হয়? কি কোন স্যার, এইটুকু বিশ্বাস আমাদের উপর নাই আপনার স্যার? বিশ্বাস আছে বলেই তো আসছি। তারপরও ভালো করে চিন্তা ভাবনা করেন। বড় সড়ো পার্টি, যদি কোনো ঝামেলা হয় আমার কিন্তু সম্মানের ব্যাপার। আপনি স্যার একদম নিশ্চিন্তে থাকেন, খালি আপনাদের শিডিউলটা আমাকে দিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আশ্বস্ত হলাম। আর শিডিউল আমার পিএর মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবনি। স্যার এনা খাবার দিবেন, 2 দিন ধরে না খেয়ে আছি। কে রে, তুই আবার আচ্ছু? তোকে না পই পই করে মানা করছি আমার হোটেলে আসবি না তুই। কি করমু স্যার, আসপেট তো চাই না, কিন্তু পেট যে মানে না। পেট মানে না তা আমি কি করবো? অন্য জায়গার দেখ, আমার এটি হবি না। স্যার সগলি খালি অন্য জায়গার দেখপের কয়, আমরা কি না খেয়ে মরে যাবো? মরলে মরবু, তাতে আমার কি? কি ব্যাপার আজমল সাহেব, আপনি এই ভিক্ষুকের সাথে এরকম দুর্ব্যবহার করছেন কৃষক? ওই কথা আপনি আবার শুনবেন স্যার? ওই তো ভিক্ষুক আসলো না। ভিক্ষুক আসলো না? তাহলে কি আসলো? ওই আমার এই রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে চাকরি করছিল। রেস্টুরেন্টের ম্যানেজার আসলো? তা ভিক্ষুক কাঙ্গারা হলো? ওর বিশাল একটা বদ অভ্যাস আসলো স্যার। হোটেলত যত ফয় ফকুর নিয়ে আসছিল শোক লিখে ওই লুকে লুকে খাবার দিচ্ছিল। মেলা বারক সাবধান করে দিস ন, কিন্তু কোনোদিনও ওই শোনেনি। শেষ ম্যাচ চাকরির থেকে বের করে দিছি। আজমল সাহেব, সারা শহরের সব রেস্টুরেন্ট যখন বন্ধ হয়ে যাওয়ার পথে, তখন আপনার এই রেস্টুরেন্ট কি জাদুমন্ত্র দিয়ে চলিচ্ছে কন্ত? স্যার এই কথাটা আপনি ঠিকই কছেন, সব রেস্টুরেন্টের অবস্থাই খারাপ, কিন্তু আমারটাই একটু ভালো চলিচ্ছে। আপনি কি জাদুমন্ত্র জানেন যে আপনার রেস্টুরেন্টই খালি ভালো চলিচ্ছে আর বাকিগুলোর অবস্থা খারাপ? কি যে কোন স্যার, যাই তো মন্ত্রকে জানবো। খান কোম্পানি নামে একটা বড় কোম্পানি আছে, ওই কোম্পানির যত খাবার সব আমাদের থেকেই নেয়। এই করোনার মধ্যেও প্রত্যেক দিন হাজার হাজার লোকের খাবার আমাদের এর থেকেই লেছে তারা। বলতে গেলে তাগের দয়াতেই আমরা বেঁচে আছি। কথাটা আপনি ভুল করলেন। তাগেরে দয়াই না, আল্লাহর দয়া আপনারা বেঁচে আছেন। খান কোম্পানি একটা ওসিলা। আপনি কি জানেন, সেই খান কোম্পানি যে আপনাদের এটি থেকে প্রত্যেক দিন হাজার হাজার লোকের জন্য খাবার নেয়, সেই খাবারগুলো দিয়ে তারা কি করে? সেটা তো আমরা কর পাই না, আমাদের থেকে লিয়ে যায়, আমরা দেই। আপনার কাছ থেকে যে খান কোম্পানি হাজার হাজার লোকের খাবার প্রত্যেক দিন নিয়ে যায়, সেই খাবারগুলো এইরকম অসহায় মানুষের মধ্যেই বিতরণ করে। আজমল সাহেব শোনেন, যে খান কোম্পানি আপনাদের এত উপকার করে, সেই খান কোম্পানির মালিক আমি এক সময় এই লোকের মতোই রাস্তায় রাস্তায় ভিক্ষে করেছিলাম। আল্লাহর দয়ায় আজ আমি এত বড় কোম্পানির মালিক। আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার পাচ্ছিলাম না, তখন আপনার হোটেলত আমি আসিচ্ছিলাম, আর আপনার ম্যানেজার আমাকে খাবার দিচ্ছিল। এই জন্যে শহরত এত হোটেল থাকার পরেও আমি খালি আপনার হোটেল থেকেই খাবার নিই। আপনি নিজেও জানেন, এই শহরত আপনার হোটেলের চেয়েও আরও ভালো ভালো হোটেল আছে। শুধুমাত্র আমার কষ্টের দিনের কথা মনে করে আপনার হোটেলের সাথে আমি সব চুক্তি করি। যে ম্যানেজার আমাকে প্রত্যেক দিন খাবার দিচ্ছিল, সেই ম্যানেজারে কি আপনি হোটেলের থেকে বের করে দিছেন? এই লোকে আমি মেলা খুঁজিছি, কিন্তু কোনো দিন পাইনি। আজকে যে এই অবস্থায় পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আজমল সাহেব, আমি খুবই দুঃখিত। আপনার সাথে আমি আর কোনো দিন ডিল করব না। আমি নতুন কোনো রেস্টুরেন্টের সাথে ডিল করব। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, ইঙ্গে করে আমার পেটত লাগতে পারেন না স্যার। আমি ওকে আবার চাকরি দেবো, তাও আপনি আমাকে ছেড়ে যায় না স্যার। আজমল সাহেব, আমি আবার দুঃখিত। আপনার সাথে নতুন করে আর কোনো ডিল আমি করব না। আর ওই লোকে আপনি কি চাকরি দেবেন? তাক আমি আমার কোম্পানির বড় পোস্টে চাকরি দেব। ভাই, আপনাকে যে আমি কত খুঁজেছি, সারা শহর সারা দেশ তন্ন তন্ন করে কোনো জায়গাত পাইনি। আর আজকে আপনাকে যে এই অবস্থায় পামো, এটা আমি কল্পনাও করিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তারপরও যে আপনাকে আমি পাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ভাই। স্যার স্যার আপনি কি যে কন, আপনি তো একজন মহৎ মানুষ। কত মানুষক যে আমি ইনকে করে খাবার দিছি, তার কাছে গেলে তারা এখন আমাকে দূর দূর করে তেড়ে দেয়।
আর আপনি হামাক সারা দেশ সুদ্দন খুঁজিছেন। আপনার পায়ের তলে হামাক আশ্রয় দিলে আমি ধন্য হয়ে যাবো। ভাই ইনকা করে কোয়েন না, আপনার জায়গা আমার বুকে, পায়ের তলে তো প্রশ্নই আসে না। অসহায়কে দান খয়রাত করলে, ক্ষুধার্তকে খাদ্য দিলে আল্লাহ তাআলা সেটাকে অনেক গুণ বাড়িয়ে ফেরত দেন। আমাদের চর্মচক্ষু দিয়ে সবসময় হয়তো আমরা সেটা দেখতে পারি না। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আসুন আমরা কোনো ভিক্ষুককে তাড়িয়ে না দিই, আমাদের সাধ্যমতো তাদেরকে সাহায্য করি, ক্ষুধার্তকে খাদ্য দিই। কবি বলেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।